আমাদের রক্তের পরে যারা আজকে সরকার গঠন করছে তারাই আমাদেরকে এই সরকার থাকা অবস্থায় আমাদের উপরে আঘাত করেছে। আমরা এখানে যারা আজকে উপস্থিত হয়েছি আমরা সবাই আমাদের স্বজনহারা মানুষ এবং কেউ অঙ্গহারা মানুষ। আমি শহীদ শাহরিয়ার হাসান আলভির বাবা মোহাম্মদ আবুল হাসান আলভি নবম শ্রেণীর একজন শিক্ষার্থী ছিল। 15 বছর বয়স ছিল আলভির। আগস্টের 4 তারিখ মিরপুর 10 নম্বরে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন। আজকে আমরা এই শহীদ এবং আহত পরিবার কতটা হতভাগ্য আমরা যদি একটু চিন্তা করি যে আমরা এই দেশের জন্য আমরা আমাদের সর্বোচ্চ স্যাক্রিফাইস করেছি, রাষ্ট্রকে আমরা আমাদের সর্বোচ্চ ত্যাগ রাষ্ট্রের জন্য আমরা স্বীকার করেছি, কিন্তু আমরা এই 18টি মাস অতিবাহিত হলো, এখনো পর্যন্ত একটি হত্যাকাণ্ডের বিচারও আমরা দৃশ্যমান দেখতে পাইনি। বরঞ্চ আমরা জুলাই 24 শহীদ পরিবার সোসাইটির মাধ্যমে আমরা বিভিন্ন প্রোগ্রাম করে বিভিন্নভাবে সারা বাংলাদেশের শহীদ পরিবারকে একত্রিত করতে আমরা সক্ষম হয়েছি এবং এই 24 শহীদ পরিবার সোসাইটির মাধ্যমে আমরা বিভিন্ন প্রোগ্রাম করেছি। গত আগস্টের 24 তারিখে আগস্টের 19 তারিখে আমি আন্দোলনে সচিবালয়ের সামনে হার্ট অ্যাটাক করি। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। আপনারা অনেকেই আমাকে চিনেন, শহীদ পরিবারের যারা আছেন তারা তো অবশ্যই চিনেন। আমি আসলে অসুস্থ, দীর্ঘদিন যাবৎ সন্তান হারালাম, আমার একমাত্র ছেলে। তারপরে হচ্ছে এই আগস্ট থেকে বিভিন্নভাবে রাজপথে আছি। কিসের জন্য? আমাদের সন্তানদের বিচার আদায়ের জন্য, অন্য কোনো কিছুর জন্য না। কিন্তু বিচার চেতে গিয়ে সচিবালয় পুলিশের সাথে বিভিন্নভাবে ধাক্কাধাক্কি হয়, আমি হার্ট অ্যাটাক করি। আমি দীর্ঘদিন এখনও আমি চিকিৎসাধীন ছিলাম। আমাদের রক্তের পরে যারা আজকে সরকার গঠন করছে তারাই আমাদেরকে এই সরকার থাকা অবস্থায় আমাদের উপরে আঘাত করেছে। অত্যন্ত দুঃখের বিষয়। দেখেন, যারা আমাদের শহীদ পরিবারকে বিক্রি করতেছে, বিক্রি করতে করতে সমুদ্রের এই জুলাই অভ্যুত্থানকে ধারণ বলে, তারা জুলাই অভ্যুত্থানকে ধারণ করে, তারা সমুদ্রের পানিও এখন বাকি রাখে নাই, সব বেচা শেষ হয়ে গেছে তাদের। আজকে তারা শুনতে পারছে যে আমি হসপিটালে কাতরাচ্ছি, আমি হসপিটালে ছিলাম। এই আসিফ, নাহিদ, সার্জিস কেউ আমাকে দেখতে যায় নাই, ইভেন কেউ খোঁজও নেয় নাই। আমার চিকিৎসার জন্য কেউ আমাকে খোঁজ নেয় নাই। এই বিএনপি পরিবার, ঢাকা 16 আসনের আমিনুল ভাই, উনি আমার পাশে দাঁড়াইছে এবং আমাকে তার পক্ষ থেকে, বিএনপি পরিবারের পক্ষ থেকে যতটা সহানুভূতি করা দরকার, যতটা হেল্প করা দরকার উনি করেছে। তো দেখেন, আমরা ভেবেছিলাম এই অভ্যুত্থানের পরে একটি ইন্টারিম সরকার আসছে, আমরা আমাদের সন্তানদের বিচার অন্তত দেখে যেতে পারবো। কিন্তু আপনারা দেখেছেন আমরা বিচারের নামে এখনো প্রহসন দেখতেছি। ট্রাইব্যুনালটা হচ্ছে একটা রঙ্গমঞ্চ তৈরি করেছে। ওখানে যারা আছে প্রসিকিউটররা, তারা হচ্ছে ওখানে বাণিজ্য করতেছে, বিচার হচ্ছে না। আমি আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক, আমাদের আগামী প্রধানমন্ত্রী, বিএনপির বর্তমান চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে আমি একটা কথাই বলতে চাই, আমরা স্বজনহারা মানুষ, আমরা যারা অঙ্গহারা মানুষ আছি, আপনি ইনশাল্লাহ দেশের ক্ষমতায় আসবেন এবং আমাদের শহীদ এবং আহত পরিবারের কি করা দরকার তাদের জন্য এই হত্যার বিচার, কিভাবে শহীদ পরিবার ভালো থাকবে, আমি এতটুকুই আপনার কাছে দাবি রাখবো।